দিয়ে শেষ করতে পারবি না। কোথায় আছে না, জাঙাল ভরানো যায়, কাঙাল ভরানো যায় না। তোদের তো খরচা আছে, দুদিন পরে দুদিন ছেলে মেয়ে হবে, তাদের ভবিষ্যতের জন্য তোকে তো ভাবতে হবে। তাছাড়া এতগুলো মানুষ বসে বসে খাচ্ছে, তার উপরে তোদের শ্বশুর শাশুড়ি গাদা গাদা খাচ্ছে। বাবা, তোমার মুখে কথা শোভা পায় না বাবা। কে বসে খাচ্ছে, কে দাঁড়িয়ে খাচ্ছে, সেটা বুঝবে গৌরব। আমার মেয়ে জামাই ভারবঙ্গ, আমাকেই দেখতে হবে। বাবা, টাকা পয়সা আছে বলে দান করে বিলিয়ে দিতে হবে। ষাঁড়ের মতো দেওয়ারটা ডাকাতি করে চলে গেছে, ওই বুড়ো বুড়িটা তো বসে বসে খাচ্ছে। আমাদের সমাজে এটাই তো নিয়ম বাবা, একজন রোজগার করবে, বাকি সবাই বসেই খাবে। হতে দেবে না। আর সেই জন্যই তো তোমার এখানে আর থাকা চলবে না বাবা, আমি নিয়ে যেতে এসেছি। তোর বাড়িতে আমি জীবনে উঠবো না। আমার দুঃখ নেই বাবা, তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, মেয়ে জমার সংসারে তুমি আর মাথা গলিও না। কফি আমি খাই না রে বোন। হ্যাঁ রে পিয়ালি, এই নতুন ঝিটাকে তো আমি আগে কখনো দেখিনি, কবে থেকে রাখলি? না মানে তোমার দেখছি না, বাবার উপরে রাগ করে করে চোখটাই গেছে। ও ঝিনাই আমার শাশুড়ি। গৌরবের বুদ্ধির প্রশংসা না করে পারছি না। অযথা ঝিয়ের পেছনে এক গাদা টাকা খরচ করার মানেই হয় না। খুব ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস পিয়ারি। আরে আমিও ভাবছি আমার কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়ে বাবাকে সেই জায়গায় বহাল করব। শাশুড়িকে দিয়ে যদি পিয়ারি ঝিয়ের কাজ করাতে পারে, তাহলে আমি কেন পারবো না? হাজারো পিয়ারি তো আমার বোন, তাই বাবাকে আমি নিয়ে যেতে এসেছি। কাল থেকে বাবা হবে আমার বিনে পয়সার চাকর। কবে তুমি ভালো করেছো, ভালো খেয়েছো? আগে তো হকারি করে পেট চালাতে করতাম, এখন আমার মেয়ের দৌলতে দুমুঠো খেতে পাচ্ছ, তাই তার পেছনে হাত ধরে রাস্তায় বের করে দিলে এক মুঠো ভিক্ষাও তুলবে না। আর কত দুঃখ তুমি দেবে দয়াময়, আর কত বেদনায় ভরিয়ে দেবে এই দুঃখ নির্মাণের বিদায়। আর যে আমি সইতে পারছি না দয়াময়, এবার তুমি মুখ তুলে যাও দয়াময়, এবার তুমি মুখ তুলে যাও। চোখে